আজ রুই বেগুন বানাচ্ছি। ঘরে ছিল রুই মাছ, রুই মাছের সাথে রুই মাছের কাঁটাও ছিল, তাই দিয়ে রুই বেগুন বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি। একটা বেগুন দিয়ে বানাচ্ছি। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর বেগুনটাকে লম্বা করে কেটেছি। মাছগুলো এদিকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। হলুদ দিয়েছি বেগুনের মধ্যে, এবার লবণ দিয়ে দিচ্ছি। লম্বা বেগুন নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে, এর জন্য। বেগুনের সব পিসের মধ্যে খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে রুই মাছ এমনিতেই টেস্ট হয়। এইভাবে একবার রুই বেগুন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। লবণ হলুদ দিয়ে মাছগুলোও মেখে নিচ্ছি। এর মধ্যে রুই মাছ আছে, সাথে রুই মাছের মাথা কাটা এগুলোও আছে, সবগুলা দিয়ে দেব। একটা মিক্সিং জারে এখানে আগে থেকেই আমি শস্য আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো, তাই এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলা এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে গ্যাসের হিটটা একদম মিডিয়ামে করে ভাজতে হবে। বেগুনগুলো যাতে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, এইভাবে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজছি, এর জন্য যাতে বেগুনগুলো একদম নরম হয়ে যায়। উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে ভাজলে ভালো হবে, তাড়াতাড়ি বেগুনগুলো নরম হয়ে যাবে। আবারও উল্টে দিচ্ছি। একদিক কড়া করে ভেজে নিয়েছি, এখন অপর দিকটাও ভাজবো, এর জন্য এভাবে উল্টে দিলাম। আর বেগুন ভাজতে অনেক তেল লাগে, তাই প্রথমেই আমি অল্প তেল দিয়েছি। অল্প তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো সিদ্ধও হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছের মাথা কাটা সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। সব কিছু দিয়ে উল্টে পাল্টে মাছটাকেও একটু লাল লাল করে ভাজবো। এই বেগুন রেসিপিটা মাখো মাখো হবে। এই রুই বেগুন রেসিপিটা মাখো মাখো হলে ভালো লাগে খেতে, বেশি ঝোল হলে ভালো লাগবে না। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি। এগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলোও এখন আমি উঠিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে এই বেগুনের রেসিপির গন্ধটা খুব সুন্দর হয়। বেটে রাখা শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি, হলুদে গুঁড়া, জিরে গুঁড়া। একটু সময় কষিয়ে নিতে হবে, বেশি কষাতে হবে না, যেহেতু শস্য আছে এর মধ্যে। এবার ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো লবণটা দিয়ে, লবণ আর লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। এবার মাছ যে বাটিতে রেখেছিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু রেসিপিটা মাখো মাখো হবে, তাই বেশি জল দিচ্ছি না এখানে। হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু আগেই আমি ভাজার সময় সিদ্ধ করে নিয়েছি,
তাই একটু ধীরে ধীরে নাড়াচাড়া করছি। রুই বেগুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে রুই বেগুন। আমার এই রুই বেগুন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি এখন বেগুনটা, আর রুই মাছটা একদম সফট হয়ে গেছে। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রুই বেগুন রেসিপিটা। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমার এই রুই বেগুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি রুই বেগুন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। দারুণ টেস্টি এই রেসিপিটা।